ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সপ্তাহ কত দিনে হয় এবং সেই দিনগুলির নাম কি তাই নিয়ে, সেই দিনগুলিকে বাংলাতে কি বলে এবং ইংরেজিতে কি বলে সেই নিয়ে একটা ভিডিও করছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে 7 দিনের নাম, আর ইংরেজিতে লেখা রয়েছে নেম অফ দ্য ডেজ অফ এ উইক, অর্থাৎ একটা সপ্তাহের দিনগুলির নাম। তো তোমাদের প্রথমে বলে রাখি, তোমাদের জানার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে, একটা সপ্তাহ 7 দিনে হয়, 7 দিন নিয়ে একটি সপ্তাহ হয়। তো সেই 7 দিনকে আমরা বাংলাতে কি বলি, ইংরেজিতে কি বলি, সেটা আজকে জেনে নেব। তো প্রথমে আমি তোমাদেরকে বলি, আমরা সাধারণত বলি যে আমাদের যখন স্কুল শুরু হয়, প্রথম দিন ছুটি শেষ হওয়ার পর যখন স্কুল হয়, প্রথম দিন হচ্ছে সোমবার, অর্থাৎ রবিবার ছুটি থাকে, তারপর সোমবার থেকে আমাদের স্কুলটা শুরু হয়। তো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এইভাবে আমাদের সপ্তাহে 7 দিন। এবার আমি তোমাদেরকে এক পাশে বাংলা লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, আর এক পাশে ইংরেজি লিখে রেখেছি। তো প্রথমে আমি রবিবার দিয়ে সপ্তাহ শুরু করব। দেখো আমি লিখছি রবিবার। এবার ইংরেজিতে প্রথমে লিখেছি, দেখো, রবিবার। এবার এই রবিবারকে আমরা ইংরেজিতে কি বলবো সেটা লিখছি। দেখো, আমরা রবিবারকে ইংরেজিতে বলবো সানডে। আবার কি বলছি দেখো বন্ধুরা, সানডে, SUN, সান, DAY, সানডে। এবার আমরা লিখব সোমবার। রবিবারের পরের দিন কি হয়? সোমবার। এবার সোমবারকে ইংরেজিতে আমরা বলবো মনডে। কি বলবো বন্ধুরা? মনডে, MON, মন, DAY, মনডে। এরপর যে দিনটি আসে সেটি হচ্ছে মঙ্গলবার। এই মঙ্গলবারকে আমরা ইংরেজিতে বলবো টিউসডে। কি বলবো? টিউসডে, টুইসডে। এরপর আসছে বুধবার। বুধবারকে আমরা ইংরেজিতে বলবো ওয়েডনেসডে, WEDNES, ওয়েডনেসডে। নেক্সট, বুধবারের পরে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারকে আমরা ইংরেজিতে বলবো থার্সডে, THURS, থার্সডে, DAY। এরপর যে বারটি আসে সেটি হচ্ছে শুক্রবার। এই শুক্রবারকে আমরা ইংরেজিতে বলবো ফ্রাইডে, FRI, ফ্রাইডে,
DAY, ফ্রাইডে। এরপর রয়েছে শনিবার। শনিবারকে আমরা ইংরেজিতে বলবো স্যাটারডে। SATUR, স্যাটারডে, DAY, স্যাটারডে। তো বন্ধুরা, এই যে আমরা এক সাইডে দেখলাম যে রবিবার থেকে সপ্তাহ শুরু হচ্ছে। দেখো, আমি প্রথমে তোমাদের বলেছিলাম একটা সপ্তাহ 7 দিন ধরে হয়। দেখো, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। মোট দেখো 1 2 3 4 5 6 7, মোট 7 দিন। আর এই 7 দিন নিয়েই একটা সপ্তাহ। এবার আমরা ইংরেজিতে, অনেকে হয়তো তোমরা বলবে যে বানানগুলো কি করে বা স্পেলিংগুলো কি করে মনে রাখবো। সেক্ষেত্রে তোমরা যদি এই শব্দগুলোকে বা এই সপ্তাহের নামগুলোকে তোমরা স্পেলিং করে করে, মানে সিলেবল ভাগ করে করে স্পেলিং করো, তাহলে কিন্তু তোমাদের খুব সহজেই মনে থেকে যাবে। যেমন দেখো, প্রত্যেকটি বারের দেখো শেষে রয়েছে ডে, DAY, ডে, DAY, ডে, 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 দেখো ডে, ডে। তাহলে শুধু আমাদের মুখস্থ করতে হচ্ছে এই পাশে কয়েকটি শব্দ। যেমন দেখো SUN, সান ডে। মনডে দেখো MON, মন ডে। একবার যদি আমরা ডে বানানটা যদি আমরা শিখে যেতে পারি, প্রত্যেক ক্ষেত্রে লিখতে পারছি। তারপর দেখো টিউসডে, টুইসডে, TUES, টুইসডে। ওয়েডনেসডে, WED, ওয়েট, নেস, NES, নেস, WED, ওয়েট, NES, নেস, ডে। তারপর দেখো থার্সডে, THURS, থার্স ডে। ফ্রাইডে, FRI, ফ্রাই ডে। তারপর দেখো স্যাটারডে, SATUR, ডে, DAY, ডে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও, এবং ভালো লাগলে লাইক দিয়ে দিও। আজকের মতো ভিডিও শেষ করলাম।